Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো বেসিক্যালি আজকের ভিডিওতে আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার 2024-2025 এর পেজ নাম্বার 334 এর একটি রাইটিং নিয়ে। তো আজকে আলোচনা করব একজন মহান ব্যক্তিত্বের বায়োগ্রাফির সম্পর্কে। তিনি হলেন গান্ধীজি। তো মেন টপিকে যাওয়ার আগে প্রথমে বলে রাখি, যারা চ্যানেল নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল ইংলিশ টেক্সটবুক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এবং যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আই বাটনে ক্লিক করে তোমরা প্লেলিস্টগুলো দেখে নিতে পারো। তো চলো শুরু করছি আজকের বায়োগ্রাফি রাইটিং। তো দেখো, এটা তোমরা 334 পেজে পাবে। এই হিন্টসটা তোমাদের দেওয়া রয়েছে। তো এখানে একটা বায়োগ্রাফি লিখতে বলা হচ্ছে গান্ধীজির জীবনী সম্পর্কে। তো দেখো, এখানে হিন্টসটা আমি পড়ছি। ফুল নেম, তার পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। ডেট অফ বার্থ, তিনি জন্মগ্রহণ করেছিলেন গুজরাটের পোরবন্দরে। ফাদার, তার বাবার নাম করমচাঁদ গান্ধী, একজন সৎ মানুষ। মাদার, তার মা পুতলিবাই, ভেরি রিলিজিয়াস, তিনি খুব ধার্মিক মহিলা। ওয়াইফ, তার স্ত্রী কস্তুরবা গান্ধী, ম্যারিড হোয়াইল গান্ধী ইন ক্লাস 9। তো গান্ধীজি যখন ক্লাস 9-এ পড়তেন তখন তার বিয়ে হয়। স্কুলিং, তিনি পড়াশোনা করেছেন রাজকোটে। হায়ার স্টাডি, উচ্চশিক্ষা হয়েছে লন্ডন। স্টাডিড ল, তিনি ল নিয়ে পড়েছেন বা আইন নিয়ে পড়াশোনা করেছেন। কেরিয়ার লয়ার, এবং তিনি তার কেরিয়ার, তার জীবিকা বা পেশা ছিল তিনি একজন লয়ার বা আইনজীবী। লেফট ল প্র্যাকটিস, তারপরে তিনি আইন নিয়ে পড়াশোনা বা প্র্যাকটিস তিনি ছেড়ে দেন। ডিভোটেড টু পলিটিক্স, তিনি রাজনীতিতে নিজেকে উৎসর্গ করেন। সাকসেস ইন সাউথ আফ্রিকা উইথ সত্যাগ্রহ মুভমেন্ট, তিনি সাউথ আফ্রিকাতে সেখানে যান, সত্যাগ্রহ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং সেখানে সফল হয়েছিলেন। 20 ইয়ার্স ইন সাউথ আফ্রিকা, তিনি 21 বছর সাউথ আফ্রিকাতে ছিলেন। টু ইন্ডিয়া, ভারতে তিনি 1915 সালে আসেন। জয়েন্ট ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া, ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, তো সেখানে তিনি যুক্ত হন 1915 সালে। এইগেন এবং আবারও তিনি সাকসেস সফল হন উইথ সত্যাগ্রহ আন্দোলনেও তিনি সফল হয়েছিলেন। ডেথ, তিনি মারা যান 30 জানুয়ারি 1948 সালে দিল্লিতে। তো এই আমাদের হিন্টসটাকে ফলো করে আমাদের বায়োগ্রাফিটা লিখতে হবে। তো চলো শুরু করছি আজকের বায়োগ্রাফিটা লেখা। তো যেমনটা বলে থাকি, ফার্স্টে তোমাদের টাইটেলটা লিখতে হবে। দেখো, মহাত্মা গান্ধী, এটা লিখে দিলে তারপরে দেখো ফার্স্ট লাইনটা কিভাবে শুরু করবে। মহাত্মা গান্ধী ওয়াজ আ গ্রেট পলিটিশিয়ান অ্যান্ড লিডার অফ ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট। মহাত্মা গান্ধী একজন মহান রাজনীতিবিদ এবং ভারতের যে স্বাধীনতা আন্দোলন তখনকার একজন মহান নেতা। হিজ ফুল নেম ওয়াজ মোহনদাস করমচাঁদ গান্ধী, তার সম্পূর্ণ নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। Gandhiji was born on 2nd October in 1869 in পোরবন্দর, গুজরাট। তো তিনি গুজরাটের পোরবন্দরে 1969 সালে 2nd অক্টোবর তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো এই 2nd অক্টোবর গান্ধীজির জন্মদিবস উপলক্ষে সেদিনটা কিন্তু স্বচ্ছ ভারত হিসেবে এখনও উদযাপন করা হয়। স্বচ্ছ ভারত অভিযান মিশন কিন্তু পালন করা হয়। তো যাই হোক, তারপরে দেখো পরের প্যারা চেঞ্জ করে তোমরা লিখতে পারো বা একই প্যারাতেও লিখতে পারো। হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন সৎ মানুষ ছিলেন। হিজ ফাদার ওয়াজ করমচাঁদ গান্ধী, তিনি ছিলেন তার বাবা ছিলেন করমচাঁদ গান্ধী। হিজ মাদার ওয়াজ পুতলিবাই, তার মা ছিলেন পুতলিবাই। শি ওয়াজ রিলিজিয়াস ওমেন, এখানে সেটা লেখার নেই, তার পরিবর্তে কমা দিয়েছি। তোমরা চাইলে এটা দুটো লাইনও করতে পারো। হিজ মাদার ওয়াজ পুতলিবাই, ফুল স্টপ দিয়ে শি ওয়াজ রিলিজিয়াস ওমেন, এটাও লিখতে পারো। তো দেখো, তিনি একজন খুব ধার্মিক মহিলা ছিলেন। হি ম্যারিড কস্তুরবা গান্ধী হোয়াইল হি ওয়াজ ইন ক্লাস 9, তিনি কস্তুরবা গান্ধীকে বিবাহ করেন তিনি যখন ক্লাস 9-এ পড়াশোনা করতেন। তো তারপরে দেখো, তখনকার সময় একটা ব্যাপার যে খুব অল্প বয়সে মেয়েদের বা অনেক ছেলেদেরও অনেক কম বয়সে কিন্তু বিয়ে হতো। তো সেরকম হিসেবে তো কস্তুরবা গান্ধীকে তিনি যখন বিয়ে করেছিলেন তখন তিনি ক্লাস 9-এ পড়তেন। একইভাবে আবার অনেক সময় দেখা যেত আগেকার দিনে অনেক দেরিতেও স্কুলে ভর্তি করা হতো। তো যাই হোক, সেটা তখনকার ব্যাপার ছিল। হি স্টাডিড ইন রাজকোট, তিনি রাজকোটের স্কুলে
পড়াশোনা করেছেন। হি স্টাডিড ল ইন লন্ডন, তিনি লন্ডনে পড়াশোনা করেছেন, তার উচ্চশিক্ষা লন্ডনে হয়েছিল। অ্যান্ড ওয়ার্কড, তিনি কাজ করতেন অ্যাজ আ লয়ার, তিনি একজন লয়ার হিসেবে তিনি কিন্তু তার জীবিকা নির্বাহ করতেন, তিনি একজন আইনজীবী ছিলেন। বাট কিন্তু হি লেফট ল প্র্যাকটিস, কিন্তু তিনি তার আইন নিয়ে যে প্র্যাকটিস সেটা কিন্তু তিনি ছেড়ে দিলেন। অ্যান্ড ডিভোটেড হিমসেলফ টু পলিটিক্স, এবং নিজেকে তিনি পলিটিক্স বা রাজনীতিতে তিনি কিন্তু তার জীবন উৎসর্গ করলেন রাজনীতির জন্য। তো এইভাবে তিনি কিন্তু তার যে আইন বিষয় নিয়ে পড়াশোনা, আইন বিষয় নিয়ে প্র্যাকটিস সেটা তিনি ছেড়ে দিলেন এবং নিজেকে পুরো রাজনীতিতে কিন্তু সামিল করালেন। তারপরে দেখো, আফটার 21 ইয়ার্স ইন সাউথ আফ্রিকা, তিনি সাউথ আফ্রিকাতে 21 বছর ছিলেন। হোয়ার, যেখানে হি লেড দ্য সত্যাগ্রহ মুভমেন্ট ফর সিভিল রাইটস, তো সেখানে কিন্তু যে অধিকার নিয়ে আন্দোলন করেছিলেন সত্যাগ্রহ, সেই আন্দোলন কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। হি রিটার্ন টু ইন্ডিয়া ইন 1915, তো 1915 সালে তিনি সেখান থেকে সত্যাগ্রহ আন্দোলন যখন সফল হয়ে যায় তখন তিনি ভারতে ফিরে আসেন 1915 সালে। গান্ধী ইউজড নন ভায়োলেন্ট রেসিস্ট্যান্স টু চ্যালেঞ্জ ব্রিটিশ কলোনিয়াল রুল, তো ব্রিটিশ যে ঔপনিবেশিক শাসন ব্রিটিশদের, তো সেই শাসনের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন বা সেটাকে তিনি একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন, এবং অহিংসা যে আন্দোলন সেটার জন্য তিনি ব্রিটিশদের বিরুদ্ধেও গিয়েছিলেন এবং অহিংসা আন্দোলন হিসেবে তিনি কিন্তু আন্দোলন চালিয়েছিলেন। He led successful movements like the Salt March 1930 and Quit India in 1942. যদিও ওখানে সালটা দেওয়া ছিল না, আমি এখানে সালটা ইনক্লুড করেছি তোমাদের সুবিধার জন্য, এক্ষেত্রে তোমাদের সালটা লেখাটা জরুরি। আবার এখানে দেখো, তাহলে কি তিনি সফলভাবে তিনি বিভিন্ন আন্দোলন, যেমন সল্ট মার্চ যে 1930 সালে যে যে ডান্ডি অভিযান হয়েছিল সল্ট মার্চ, সেটা তিনি 1930 সালে সেটাতেও তিনি সফল হয়েছিলেন। আর কুইট ইন্ডিয়া ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে, সেটাতেও কিন্তু তিনি সফল হয়েছিলেন, এবং যেহেতু তার নেতৃত্ব ছিল এবং শেষমেশ তারা কিন্তু সফলভাবে এই দুই আন্দোলনগুলোকে, এছাড়া অনেক আন্দোলন তারা কিন্তু সফলভাবে সমাধান করেছিলেন, তারা সফল হয়েছিলেন। এরপর দেখো, হি ইন্সপায়ার্ড গ্লোবাল লিডার্স, তিনি ভারতের অন্যান্য আরও নেতাদেরকে তিনি কিন্তু সাহস দিয়েছেন বা তাদের অনুপ্রেরণা হয়েছিলেন। অ্যান্ড মুভমেন্টস উইথ হিজ ফিলোসফি অফ অহিংসা বা নন ভায়োলেন্স, তিনি তার যে আন্দোলনের একটা মূল মন্ত্র ছিল অহিংসা বা কাউকে কোনো হিংসাত্মক কোনো কিছুতে সামিল না করে সব কিছু তিনি কিন্তু অহিংসার মাধ্যমে বা কারোর মধ্যে বিদ্বেষ বা হিংসা এগুলো না ছড়িয়ে অহিংসার দ্বারা, ভালোবাসার দ্বারা তার এই জীবন দর্শন ছিল এটাই। তো এর দ্বারা কিন্তু অনেক নেতা নেতৃত্বদের তিনি কিন্তু প্রভাবিত করেছিলেন এবং বা তাদের কাছে তিনি অনুপ্রেরণা হয়েছিলেন তার এই নীতির দ্বারা। গান্ধী ওয়াজ অ্যাসাসিনেটেড অন 13th জানুয়ারি ইন 1948 বিড়লা হাউস ইন দিল্লি। তো দেখো, দিল্লিতে বিড়লা হাউসে তিনি যখন উপস্থিত ছিলেন, তাকে 30শে জানুয়ারি 1948 সালে এই তারিখে তাকে কিন্তু হত্যা করা হয়েছিল, তাকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছিল। শোনা যায় নাথুরাম গডসে নামে একজন তাকে হত্যা করেছিলেন। তো যেহেতু এটা হিন্টসে নেই তাই আমি এটা লিখিনি, তো তোমাদের সুবিধার জন্য আমি এটা বলে রাখলাম যে গান্ধীজিকে 1948 সালে 30শে জানুয়ারি বিড়লা হাউসে তিনি যখন প্রেয়ার হলে যাচ্ছিলেন তখন তাকে নাথুরাম গডসে বলে একজন তাকে কিন্তু গুলি করে হত্যা করেন। হিজ রোল ইন ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ইজ আনফরগেটেবল, তো তার যে ভূমিকা ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তার যে ভূমিকা সেটা সত্যি ভুলবার নয়, সেটা কিন্তু আমাদের কাছে স্মরণীয়। হি ওয়াজ আ গ্রেট লিডার অফ ইন্ডিয়া হু স্টিল ইন্সপায়ার পিপল ওয়ার্ল্ড ওয়াইড টু ফাইট ফর পিস, তো তিনি একজন এমনই মহান নেতা, পুরো আমাদের ভারতের একজন নেতা, তা সত্ত্বেও তিনি কিন্তু পুরো বিশ্ব জুড়ে মানুষদেরকে এখনও শান্তির জন্য যে লড়াই, শান্তির জন্য যে আন্দোলন, তার জন্য কিন্তু তিনি এখনও সকলের কাছে একটি অনুপ্রেরণা হয়ে রয়েছেন এবং তিনি এখনও সকলকেই অনুপ্রেরণা দিয়ে চলেছেন পুরো বিশ্ব জুড়ে, যারা কিনা শান্তির জন্য আন্দোলন করে, তাদের জন্য তিনি একজন অনুপ্রেরণা হয়েই থাকবেন। তো এই বলে কিন্তু আজকের বায়োগ্রাফিটা শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে আরও কোন কোন বিষয়ে তোমাদের ভিডিও প্রয়োজন, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং ইংলিশ টেক্সট বুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট কিন্তু আমাদের একমাত্র পাথেয়।
তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।